শবনম বুবলি দেশে না আসার পেছনে অনেকগুলো গুঞ্জন তৈরি হয়েছে। বুবলি ম্যাডাম তিনি মা হতে চলেছেন, এই কারণে তিনি বাংলাদেশে আসছেন না। কেউ কেউ আবার বলছেন শাকিব খান বাংলাদেশে এসে অপু বিশ্বাসের সাথে সংসার শুরু করেছে, বিধায় শবনম বুবলি দেশে ফিরে আসছেন না। কেউ কেউ আবার গ্রুপে লেখালেখি করছেন ভক্তকুলদের মধ্য থেকেই যে শবনম বুবলি তিনি সিনেমা পুরোপুরি ছেড়ে দিয়েছেন, যে কারণে তিনি আর বাংলাদেশে আসবেন না। আসলেই কি তাই? আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে সবচাইতে বেশি যে আলোচনা হচ্ছে সেটা মা হওয়ার গুঞ্জন নিয়ে। ভাই ব্রাদার, মেগাস্টার শাকিব খান তিনি মাসখানিক আগেই শবনম বুবলির সাথে প্রায় 1.5 মাস আমেরিকাতে ছিলেন। তার ঘরের বউ, সন্তানের মা, সন্তানের জন্য এবং পরিবারের জন্যই তিনি আমেরিকাতে ছিলেন। আমেরিকা থেকে ফিরে এসে সিনেমার কাজ হাতে নিয়েছেন। সোলজার সিনেমার শুটিং অলরেডি চলছে, শেষের দিকে বলা যায়। শবনম বুবলি তিনি কিন্তু বাংলাদেশে আসেন নাই। মাঝখান থেকে অপু বিশ্বাসের সাথে শাকিব খান বাংলাদেশের মাটিতে সুন্দরভাবে তার সংসারটা হাসি খুশিভাবে কাটিয়ে দিচ্ছেন। এখন সোশ্যাল মিডিয়াতে দর্শক এবং ভক্ত যারা আছে তারা তো বিভিন্নভাবে মন্তব্য করছেন, বিভিন্নভাবে লেখালেখি করছেন। এক একজনের চিন্তাভাবনা, মন্তব্য, আলোচনা এক এক রকম। এর মধ্য থেকে অধিকাংশ দর্শক তারা গ্রুপে গ্রুপে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটু তাকাইলে দেখতে পাবেন যে সেখানে মন্তব্য করা হচ্ছে, দাবি করা হচ্ছে যে শবনম বুবলি তিনি মা হতে চলেছেন, যে কারণে তিনি বাংলাদেশে ফিরছেন না। আমেরিকা থেকে মা হয়ে তারপরে তিনি বাংলাদেশে আসবেন, এরকম মন্তব্য করছেন। তো এই মন্তব্যের পেছনে সত্যতা কতটুকু এটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে 2020-এর দিকে নায়িকা শবনম বুবলি সিনেমা ইন্ডাস্ট্রির বাইরে নিজেকে আড়ালে রেখেছিলেন, মনে আছে আপনাদের? তো ওই সময় করোনা চলছিল, করোনার একটা ইফেক্ট ছিল। তারপরেও তিনি বিজ্ঞাপন, নিউজ, টপিক, ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া থেকে একেবারে বাইরে ছিলেন তিনি। ওই সময় সবচেয়ে বেশি আলোচনা যেটা হয়েছিল সেটা মা হওয়ার গুঞ্জন। এবং যেহেতু বিয়ে নিয়ে, শাকিব খানের সাথে বিয়ে নিয়ে সঠিক তথ্য না থাকার কারণে দর্শক এবং ভক্তরা বলেছিলেন যে এটা গুজব, এটা মিথ্যা, বানোয়াট হতেই পারে। তারপরেও কিন্তু নায়িকা শবনম বুবলি তিনি 2020 সালে মা হয়েছেন, ছেলে বীরকে জন্ম দিয়েছেন, শাকিব খানের পরিবারে স্থায়ী হয়েছেন, শাকিব খানের ঘরের বউ হয়েছেন এবং শাকিব খানের সাথে সংসার করছেন। তাহলে আজকে যখন আলোচনা হচ্ছে এটাকে মিথ্যা বলার মতো কোনো অপশনই নেই। স্বাভাবিক হতেই পারে, ছেলে বীর বড় হয়েছে, আর একটা সন্তান দরকার আছে, বাচ্চা কাচ্চা দরকার আছে। যেমন আমি নিজে আমার নিজে থেকেই বলি, আমার ছেলে হাঁটাহাঁটি করছে, এই হাঁটাহাঁটি থেকে সে যখন দৌড়াদৌড়ি করবে তখন আমি আবার একটু সন্তান নিয়ে নেব। কারণ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ সন্তান, টাকা পয়সা না। কেউ যদি মনে করে থাকে যে টাকা পয়সা আমার ভবিষ্যৎ, তাহলে সে ভুল। আপনি আপনার ওয়ারিশ রেখে যান। বৃদ্ধ বয়সে বুদ্ধা যখন হবেন তখন দেখভালের জন্য আপনার একটা হাতিয়ার দরকার আছে। ইয়েস, কতদিন আর আপনাকে বাইরের মানুষ আপনাকে হেল্প করবে? তো দরকার আছে। তো শবনম বুবলি তিনি যদি সন্তানের মা হওয়ার জন্য যদি আমেরিকায় থাকেন, বাংলাদেশে যদি ফিরে না আসেন, এটাকে আমি সাধুবাদ জানাই যে হ্যাঁ, তিনি যথেষ্ট ম্যাচিউর এবং তার তীক্ষ্ণ বুদ্ধি সংসার জীবনে কর্তৃত্ব বজায় রাখার জন্য ইয়েস দরকার আছে। এই মাঝখান থেকে অপু বিশ্বাসকে আমি বলবো তিনি একটু হলেও সংসার জীবনে বাস্তব জ্ঞানের দিক দিয়ে তিনি পিছিয়ে আছেন। কেন এই কথাটা বলবো? এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে আমার এক আপু সে প্রেম করে বিয়ে করেছিল। প্রেম করে যখন বিয়ে করে তখন সে ম্যাট্রিক পাস করেছে, আর তার হাজব্যান্ড ভার্সিটি শেষ করেছে। বিয়ে করার পর তাদের সংসারে একটা টানা কষা, কারণ দুলা ভাইয়ের ইনকাম নেই, চাকরির ঢোকে নাই, একটা টানা কষা রয়েছে, যে কারণে তড়িঘড়ি করে একটা কোম্পানি জবে ঢুকে যায়। বিয়ে করলো 2005 সালে। তাদের যে প্রথম সন্তান, মেয়ে সন্তান, সেটা হলো 2008 সালে গিয়ে, 8-এর দিকে, 3 বছর পর। এবং সংসারে টানা কষা চলছেই। পরবর্তীতে চাকরি চেঞ্জ হয়েছে, ভালো একটা চাকরিতে গিয়েছে,
বর্তমানে তিনি ব্রাকে জব করছেন, স্মার্টলি একটা স্যালারি পান, হ্যাঁ যথেষ্ট ভালো। কিন্তু অভাবের তাড়না, টাকা পয়সার অভাব, আর্থিক সংকট এটা তাদের মেমোরিতে ছিল, যে কারণে তারা দ্বিতীয় বাচ্চার চিন্তা করে নাই। হ্যাঁ, আস্তে আস্তে সেই বাচ্চাকেই ভালোভাবে ভালো পজিশনে, ভালো লেখাপড়া, ভালো দেখভাল, খাবার দাবার, সব রকমের সুযোগ সুবিধা বহন করা হয়েছে। পরবর্তীতে যখন বেতন স্কেলটা বেড়ে যায়, যখন টাকা পয়সা হতে থাকে, তখন তারা চিন্তা করে আমি দ্বিতীয় আর একটা সন্তানের চিন্তা করি। দ্বিতীয় সন্তান ওপরওয়ালা তাদেরকে দেয়নি, লেট করে ফেলেছে, ডক্টরি ভাষায় লেট করে ফেলেছে। বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, সেই মেয়েটি এখন ক্লাস 10-এ পড়ছে এবং তারা সবসময় একটা চিন্তার মধ্যে থাকে যে আমাদের এই বেটি বিয়ে হয়ে গেলে আমাদের কি হবে, সবসময় একটা চিন্তার মধ্যে থাকে। ফ্ল্যাট বাড়ি, জমি জায়গা, ভালো একটা জব, সুন্দরভাবে লাইফ লিড করছে, তার মধ্যেও মাথায় একটা চিন্তা ঘুরপাক করছে বেটির বিয়ে হয়ে গেলে আমাদের কি হবে। তো আসলেই এই কথাটা এর জন্যই বললাম, সংসার জীবনে অনেকেই একটা বাচ্চা কাচ্চা হওয়ার পর থেমে যায়। তো যাই হোক, শবনম বুবলি যদি বাচ্চার মা হয়ে থাকে বা বাচ্চার মা হওয়ার সম্ভাবনা, যেটা নিয়ে লেখালেখি হচ্ছে আমি জানি না, এটাকে আমি সেলুট জানাবো যে হ্যাঁ, তিনি সংসারী একজন নারী প্রকৃত। উপবিশ্বাস তিনি তার জায়গা থেকে যুগ জামানা অনুযায়ী, সংসার জীবনের বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী তিনি ফেল। ইয়েস, এই যে এইচএসসিতে অর্ধেক ছাত্র পোলাপাইন ফেল করেছে না, ঠিক ওই রকম ভাবে অপবিশ্বাস ফেল। শাকিব খান তার সয় সম্পদ, আর্থিক প্রতিপত্তি, বিজনেস, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই, দরকার আছে। তো যাই হোক ভাই ব্রাদার, আপনারা অনেকেই লেখালেখি করছেন, অনেকেই একটু জানার চেষ্টা করছেন। তো শবনম বুবলি দেশে ফিরে না আসার পেছনে হ্যাঁ বিশেষ যে দুটা কারণটা, সেটা হতে পারে বাচ্চার মা আর নয়তো সিনেমা ছেড়ে দেওয়া। এই দুইটার একটা কারণ অবশ্যই শবনম বুবলি ম্যাডামের হতে পারে। তো এটাকে আপনারা কিভাবে দেখছেন সেটা আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি রইলাম। কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমি দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ ভিডিওতে আসি নাই, ভিডিও করি নাই, এটার পেছনে যে কারণটা সেটা হচ্ছে অবশ্যই আমার ফ্যামিলি। আপনারা জানেন বিবাহিত জীবনে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, মন মাইন্ড সবসময় একরকম থাকে না। অনেক সময় বইয়ের সাথে কাজ্যাও হয়, তারপরে ঢিসুম ঢাসুমও হয়, হ্যাঁ অনেক কাহিনী হয়ে যায়, যে কারণে মন মাইন্ড একরকম থাকে না। এর জন্য ভাই ভিডিওতে আসলেই আসা হয় নাই। তা আবার রেগুলার, ইনশাল্লাহ আবার রেগুলার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।